আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো শুরু করি। সো গাইস, আমার আলুগুলো কিন্তু ছিলা রেডি। এখন আমি কেটে নিব। সো গাইস, আমার কিন্তু কাটা আলুগুলো শেষ। এই সাইজের আপনারা কেটে নেবেন। এখন তারপর আমি আলুগুলো ধুয়ে একটা হাঁড়িতে এখন পানি দিয়ে সেদ্ধ। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এটা সেদ্ধ দিয়ে দিয়েছি। হালকা যখন বুলবুলি উঠবে তখন লবণ একটু দিয়ে দেব। সো গাইস, এখন আমি কিন্তু ডিমটা ফাটিয়ে নিব। বন্ধুরা, আমি ডিমটা ফেটিয়ে একটা কি বলে বাটিতে দিয়ে লবণ দিয়ে এখন কিন্তু মিক্স করে নিব। কিন্তু আমি লবণ আর ডিম গুলিয়ে নিয়েছি। আর এই যে এখানে চালের গুঁড়া আমি কিন্তু অল্প একটু নিয়েছি। আর এই যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো গাইস, এখন কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দিব। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প একটু লবণ দিয়ে দিব। তারপরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া সামান্য। তারপরে কিন্তু আমি সামান্য কর্নফ্লাওয়ার দিব না, দিয়ে দিব হলুদ দিয়ে দিব সামান্য। তো গাইস, আমি এখন কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি কিন্তু এখন এই যে আলুগুলো ডিমের ভিতরে দিয়ে দিব। তারপরে হচ্ছে চাল গুঁড়াও দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি, সরি। এই যে এমন করে সেদ্ধ করে তারপরে এগুলো দিয়ে দিব। যেহেতু ইফতারির আর বেশি টাইম নেই, তাই এই জন্য এগুলো দিয়ে দেবো একসাথে। দেখেন, আমি কিন্তু আলুগুলো এমন করে নিব। এই যে চালের গুঁড়াতে দিয়ে মিক্স করে নিব। মিক্সিং এমন করে দিবেন যেন একদম শুকিয়ে যায়। এটা আমি কিন্তু ভেজে নিয়েছি এগুলো খুব হালকা জালে। দেখেন গাইস, আমার আলু চিপস রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং ফলো করে পাশে থাকবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে পাশে থাকবেন।